বুধবার বিকেল থেকেই স্বাস্থ্যমন্ত্রী বাসার সামনে অবস্থান নেয় কয়েক হাজার বেকার নার্স। পরে পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে রাত ৮টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নার্স, পুলিশ, সাংবাদিক সহ আহত হয় 50 জনেরও বেশি। নার্সরা জানান কিভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছিল। বহিরাগত কিছু ছেলে পেলে ইট পাটকেল নিয়ে আমাদের ওখানে ঢিল ছুটতে থাকে এবং তারা অস্ত্র সহ এসে প্রেগনেন্ট ছিল, তারা দুজন অ্যাবর্শন হয়ে গেছে, তাদের পেটে লাঠি চার্জ করে। ওই সময় ব্লিডিং শুরু হয়ে যায় এবং তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করাই। আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজন টেন্ডন কাটা অবস্থায় আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি করেছি। আর এখনো 50 জনের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমরা তাদের সেবা দেখার জন্য, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা ঢাকা মেডিকেল এসেছিলাম। আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কিভাবে কেসি গেট দিয়ে তালা মেরে আটকে দিয়েছে। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সকাল 6টা থেকে, ঠিক আছে, সারা বাংলাদেশে নার্স সমাজের পক্ষ থেকে সবাইকে কর্মবিরতির জন্য আহ্বান জানাচ্ছি। কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে আমরা অবস্থান ধর্মঘট করব, লাগাতার অবস্থান ধর্মঘট করব যতদিন না আমাদের এই বিষয়ে কোনো সুরা আসছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় 4 জন নার্স মারা গেছে বলে দাবি করা হলেও এ বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। আর বাদল, RTV, ঢাকা।